الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم لعلي رضي الله عنه حين بعثه إلى خيبر: والله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم، أو كما قال صلى الله عليه وسلم. मेरे मोहतरम बुजुर्गों, अजीज दोस्तों, अल्लाह सुब्हानहु व तआलार অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদের এই মোবারক দিনে এই মোবারক মজমায় জমা করেছেন। এই দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়। জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার। জুমার দিনের অনেক ফজিলত। জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এই দিনের ইবাদতের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেছেন। এই দিনের যে সমস্ত আমাল আছে, যত আমল আছে, সেই আমলগুলির মধ্যে একটা হলো তাহারাত। তাহারাত হলো যে এই দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের তালকিন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে গোসল করার তাকিদ করেছেন। তো এটা হলো একটা তাহারত হাসিল করার দিন। এই দিনের মধ্যে যদি কোনো মানুষ তাহারত হাসিল করে, তার যে ফজিলত হাদিসে পাকের মধ্যে এসছে যে তার গুনাহসমূহ তার শরীরের পশমের কোণা থেকেও বার হয়ে যাবে। এই দিনের দ্বিতীয় আমল হলো ইবাদত। এই দিনের দ্বিতীয় আমল হলো ইবাদত। অনেক রকমের ইবাদত আছে, তার মধ্যে মখসুস ইবাদত হলো এই দিনের নামাজ। এই দিনের নামাজের ব্যাপারে খাস করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে যখন তোমাদেরকে জুমার দিন ডাক দেওয়া হয় ইবাদতের জন্য, তখন তোমরা দুনিয়ার কাজ ছেড়ে চলে এসো, কেনা বেচা ছেড়ে চলে এসো। এটা হলো দ্বিতীয় কাজ, ইবাদত। আর এই ইবাদতের মধ্যে যে ফজিলত আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষ এক জুমা থেকে দ্বিতীয় জুমা পড়ে
তো তাহলে এর মাঝখানে যে গুনাহ সমূহ হয়েছে সেগুলো তার কাফারা স্বরূপ হয়ে যাবে। এই দিনের একটা খাস আমল আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতিকে সব সময় আমলের দাওয়াত দিয়েছেন, সব সময় আমলের দাওয়াত দিয়েছেন। সমস্ত রকমের পেরেশানি তার হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের আমলের মধ্যে রেখেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পেরেশানি নিয়ে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হন, ওনার জরুরতকে উনি পেশ করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে আমলের দাওয়াত দিয়েছেন যে তুমি এই আমল করো। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ময়দানে যখন গিয়ে উনি দাওয়াত দিচ্ছিলেন, তখন এক কবিলার সাথে সাক্ষাতে উনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমলের কথা বলেছেন যে তোমাদেরকে পারস্যর লোকেরা, তোমাদের পারস্যর মানে অত্যাচারী বাদশাহ তোমাদেরকে পেরেশান করছে, তোমরা এই আমল করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোকে 33 বার পড়ো। তাহলে তোমাদের এই আমলের দ্বারায় তোমাদের বিছানায় পারস্যর মেয়েরা শোবে। এই আমলের এরকম কুওয়াত আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গায় উম্মতকে আমলের রাহবারি করেছেন। আর ঠিক সেরকম ভাবেই যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবার যে জামাতকে তৈরি করেছিলেন, তারা যখন আমল করে গিয়েছিলেন, তখন সেই আমলের দ্বারায় তারা দেশের পর দেশ জয় করে গিয়েছে, এলাকার পর এলাকা জয় করে গিয়েছে আমলের দ্বারায়। তো তার সেই আমলটা, সেই সময়ের যে বাদশাহ রোমান এম্পায়ার থেকে একটা মানে জামাত পাঠানো হয় যে এরা কি কারণে প্রত্যেক জায়গাকে জয় করছে, একবার দেখে এসো। তো সেই জামাত এসে সার্ভে করে দেখে যে এরা সারা রাত ধরে ইবাদত করে আর সারাদিন ধরে রোজা করে, এইটাই হলো এদের সিক্রেট জিনিস। এছাড়া এদের কোনো অস্ত্র তাকত নেই, এছাড়া এদের কোনো ম্যান পাওয়ার নেই, ইত্যাদি ইত্যাদি যত রকমের পাওয়ার আছে নেই। এদের পাওয়ার, এদের আমল, এই আমল পাওয়ার। তো তখনকারের কুফফাররাও এটা জানতে পেরে গিয়েছিল যে এদের আসল পাওয়ার কি, যেটা এখন আজ আমরা মুসলমান হয়েও জানতে পারিনি। তো মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ যে দিন, এই দিনেরও একটা খাস আমল আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমল ওনার চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আরদাহ ওনাকে শিখিয়েছিলেন যে এই চাচা যান, আমি তোমাকে ভালোবাসি বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল শেখালেন। কি আমল? যে না, এই চাচা যান, আপনি 4 রাকাত নামাজ পড়ুন, 4 রাকাত নামাজ পড়ুন। কেমন ভাবে পড়বেন সে নামাজ? যদি সেই নামাজটা আপনি পড়ে নেন, সে নামাজের তরতিব বলছি, তার ফজিলত হলো যে যদি আপনি এই নামাজ পড়ে নেন, তাহলে আপনার বড় গোনা, ছোট গোনা, আগের গোনা, পরের গোনা, মানে প্রকাশ্যে গোনা, লুকোনো গোনা, সমস্ত গোনা আপনার মাফ হয়ে যাবে। সেটা কি? সেটা হলো যে আপনি 4 রাকাত নামাজ পড়েন, সালাতুত তসবির 4 রাকাত নামাজ পড়েন। তার তরতিব